الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا بسم الله الرحمن الرحيم يا ليتنا مثل ما أوتي قارون بسم الله الرحمن الرحيم إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفارحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين
قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبة اللهم وعلى آل بدر تمام بدر أماما শির করি মুসলমান দাওয়াত এসেছে নব জামানার ভাঙ্গা কিল্লায় ওড়ে নিশান আল্লাহুম্মা وعلى آل سيدنا শুকরিয়া রব্বুল আলামিনের আলিশান দরবার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখে মুক্ত বাতাসে আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে জাফর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যায় মসজিদে এসে নামাজ পড়া তৌফিক দান করলেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের সূরা কাসাস থেকে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো আয়াতের উপর লক্ষ্য রেখে বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে মিলাইয়া কিছু কথা বলবো। আল্লাহ যেন সুন্দর কথাগুলো জবান থেকে বের করে দেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসানা কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ বলছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথা, একটা ঘটনা আল্লাহ পাক নবীকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন দুনিয়াতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 2400 বছর পরে। কত বছর পরে? এগুলো খেয়াল রাখতে হবে, বেরেন বোঝেন আগে। ঘটনা ঘটলো 2400 বছর আগে, আর আমার আপনার নবী আসলেন 2400 বছর পরে। নবুয়ত পাইলেন 40 বছর বয়সে। সুবহানাল্লাহ না? তাহলে আরো 40 যোগ দেন। এতদিন পরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করে দিয়া মূসা নবীর সঙ্গে যে ঘটনা ঘটেছিল আল্লাহ পাক সে কথাটা নবীকে জানাচ্ছে যে পৃথিবীতে দুর্নীতি করে, লুটপাট করে, মানুষের হক নষ্ট করে টাকা পয়সা অর্জন করেছিল কারুন। কথা কন না? আল্লাহ পাক সে কথাটা নবীকে জানাচ্ছেন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপার আয়াত নাযিল করে দিয়া, যখন কারুনের গোত্রের লোকেরা উপদেশ স্বরূপ কারুনকে বলল, হো কারুন, তুমি বিত্তশালী বলে একেবারে গা ভেসাইয়া চলো না, আনন্দে মাতারা হইয়া যাইও না, উল্লাসিত হয়ে পড়ো না। কারণ বলল, কেন? আল্লাহ আমার টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, বিশাল গাড়ি বাড়ির মালিক আল্লাহ আমার বানিয়েছে, আমি তো আনন্দ করবই। কথা বুঝতেছেন তো?
জাতির লোকেরা বলতেছে, কারণ আল্লাহর দেওয়ার সম্পদ নিয়ে তুমি এত উল্লসিত আনন্দিত হয়ে ঘুরে বেরিও না। কারণ বলল, কেন? আমার তো সব আমার, আমি নিজে এত অর্জন করেছি, এরপর আবার কার হক কি বৃত্তান্ত? আমি তো এখন হকদার, আমি আনন্দ করবো নাতে করবো কিনা? জাতির লোকেরা বলতে, শোনো, কারণ আল্লাহ রব্বুল আলামিন উল্লাসিত ব্যক্তিদেরকে পছন্দ করে না। কথা আমার না আল্লাহর? জোরে বলেন, আমার না আল্লাহ? আল্লাহ তোমাকে যা দিয়েছে, এই টাকা নিয়ে, পয়সা নিয়ে, সম্পদ নিয়ে তুমি এত আনন্দে মাতোহারা হইও না। এই যে টাকার গরমে, পয়সার গরমে, ধনের গরমে, সম্পদ গাড়ি বাড়ির গরমে তুমি যে আনন্দিত হচ্ছে, অহংকার দেখায়া মাটির পরে পা পড়ে না, আল্লাহ পাক এইরকম মানুষকে পছন্দ করে না। জাতির লোকেরা বলল, শোনো, তবে আল্লাহর কাছে পছন্দিত হবার জন্য তোমার কিছু পথ আছে। সুবহানাল্লাহ। জাতির লোকেরা কি বলল? যে তুমি অহংকার করো না, আনন্দ উদ্বাট এ করো, মানুষ আল্লাহ পছন্দ করে না, তবে পছন্দ আল্লাহর কাছে হবে তারা। তার এক নাম্বার কথা, জাতির লোকেরা বলল, আল্লাহ তোমাকে যা দিয়েছেন, আল্লাহ তোমাকে যা দিয়েছেন, তোমার সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি যা দিয়েছেন, এর দ্বারা তুমি পরকালের রাস্তা খোলসা করো। সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহ তোমাকে সব দিয়েছে মানি, কিন্তু যা আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ তো আল্লাহ দিয়েছে, তোমার ব্যক্তিগত জিনিস দিয়ে তুমি অর্জন করতে পারো না। তবে তোমার এই ধন দিয়া, সম্পদ দিয়া তুমি পরকালের রাস্তা সুগম করো, যাতে তোমার এই টাকা পয়সার সম্পদ পরকালের পাতও হয়। সুবহানাল্লাহ বলবো না? পরকালে জান্নাতে যাবার রাস্তা তোমার খোলসা হয়, পরকালে জাহান্নামের আগুন থেকে যাতে বাঁচতে পারো। জাতির লোকেরা বলতে, শোনো, দুনিয়ার এই অংশ যা পরকালে কাজে আসবে তা তুমি ভুলে যেও না। সুবহানাল্লাহ বলবেন না? আর দুনিয়া বাজরাতুল আখিরা, রসুল বলেছেন দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। অতএব দুনিয়ার যে কর্মগুলো করলে তোমার আখিরাতে কাজে লাগবে। কোথায়? আচ্ছা ঠিক আছে, একটা ফোন পাওয়া গেছে বাথরুমের ভিতরে, যার ফোন হয় আপনারা এখান থেকে নিয়ে যাবেন। জাতির লোকেরা বলতেছে, শোনো, দুনিয়াতে যে কাম করলে পরকালের রাস্তা খোলসা হয়, তুমি সে কথা ভুলে যেও না। সুবহানাল্লাহ বলে না? তিন নাম্বার, আল্লাহ তাআলা তোমাকে যেমন ইহসান করেছেন, তোমার প্রতি দয়া করেছে, মায়া করেছে, তুমিও তেমনি মানুষের প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। তোমার সম্পদ থেকে মানুষদেরকে যতটুকু আল্লাহর হক বিলীন করে দিয়ে তুমি জান্নাতের রাস্তা খোলসা করো। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে সর্বলাস্টের কথা জাতির লোকেরা বলতে, শোনো, আল্লাহর নাফরমানি করে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না। এত কিছু পড়ার পরও তুমি যদি না মানো, তুমি দুনিয়াতে তোমার এই টাকার গরম দেখাইয়া, সম্পদের গরম দেখাইয়া, আর্থিক বালাখানার গরম দেখাইয়া, ক্ষমতার পাওয়ার দেখাইয়া পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। ফাসাদ সৃষ্টি করলে কি হবে? শোনে নাও, আল্লাহ লাস্ট বক্তব্য, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। মনে রাখো ভাইরুন, নিশ্চয়ই আল্লাহ ফিতনাকারী, ফাসাদকারী, এইরকম 2 নম্বর লোকদেরকে আল্লাহ পছন্দ করে না। কথা কর না কেন? আচ্ছা, সমাজের ভিতরে এমন মানুষ মনে হয় নেই? হ্যাঁ, আছে। আল্লাহর কথাগুলো শুনেছেন তো? জাতির ভিতরে, সমাজের ভিতরে কিছু ভালো মানুষ আছে না নাই? কথা কর না কেন? আছে। এই মানুষগুলো আপনি যখন বিপদে যান, আপনাকে বারবার তাকিদ দেয়, এ কাম করো না, এ রাস্তা ভালো না। কারোর কাছ থেকে দুর্নীতি করে টাকা নিও না, কারোর ঘাড় ধাক্কা দিয়ে গালে চড় মেরে টাকা নিও না, কারোর সম্পদ ক্ষমতা পাইয়ায় জোর দখল করে দোকানপাট ভেঙ্গে দিয়ে কারোর সম্পদ তুমি এইভাবে দখল করতে যেও না, কারোর রাত্রিবেলায় বাড়িতে হানা দিয়া কারোর পরে জুলুম করো না, নির্যাতন করো না, মানুষদেরকে বিনা অপরাধে জেলখানায়, থানার ভিতরে ধরা দিয়ে অপরাধ করো না। জাতির ভালো ভালো লোকেরা এদেরকে বলে, কিন্তু ওই যে ক্ষমতার বড়ায়, টাকার বড়ায়, বাড়ি গাড়ি অর্থবিত্তের বড়ায় এদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশে 2024 সালের এই নমুনা। কথা কন না কেন?
ভাইরা আমার কান ইতিহাস ভালো করে বুঝে নেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ কারুনকে বড় সম্পদশালী বানায়া দিলেন। কারুন ছিল ফিরাউনের রাজপ্রাসাদের মন্ত্রী পরিষদের দায়িত্ব ছিল কারুনের হাতে। কারুনের কাছে ছিল সমস্ত ফিরাউনের খাজানা, বাইতুল মালের চাবিকাঠি। কারুনকে আল্লাহ রব্বুল আলামিন বড় সম্পদশালী বানায়া দিলেন। আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যখন বনী ইসরাইল কওমকে উঠাইয়া ফিরাউনকে নীল নদীর ভিতরে ভাসাই দিয়া আল্লাহ পাক সমস্ত জাতিকে যখন আবার দুনিয়ার জমিনে শান্তির একটা ভালো সুষ্ঠু পরিবেশ আল্লাহ সৃষ্টি করে দিলেন। কারুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বলল, কারুন, আল্লাহ রব্বুল আলামিন তোমার অঢেল সম্পদের মালিক বানিয়েছে। তুমি আল্লাহর রাস্তায় যতটুকু আল্লাহর হক আছে আল্লাহর রাস্তায় তুমি তা ব্যয় করে দাও। যদি পরকালের রাস্তা তোমার যদি ভালো করা লাগে, দুনিয়াতে আল্লাহর হক যেটা আছে সেটা পূরণ করো। গরিবের হক মেরে ধরে এই পর্যন্ত যত গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ তুমি যা করেছো এর থেকে আল্লাহর রাস্তায় গরিবের হক গরিবের ভিতরে তুমি বিলিয়ে দাও। গরিবের হক গরিবদেরকে বিলিয়ে দাও, আর নাফরমানি করো না, সে শুধু কার নাই। ঠিক কিনা ধরে বলো। কারণ বলল, মূসা, ফিরাউন আমাকে রাজপ্রাসাদের ভিতরে ডেকে নিয়াম, ফিরাউনের সমস্ত খাজানার চাবি কাটি আমার হাতে দিয়ে আমার একটা পদ দিয়েছিল। তুমি আমার আপন চাচাতো ভাই হয়ে এমন একটা পদ তুমি আমারে দিতে পারলা না। আমার সেই পদটা তোমার কাছেও ছিল, যে জায়গায় তুমি ইচ্ছা করলে আমি কারুনকে ওই পদের আসনে তুমি আসীন করতে পারতা, কিন্তু সেই পদের জায়গায় তুমি ইউশা ইবনে নুনকে তুমি জায়গা করে তোমার ডান হাত বানায় নিয়েছো। কথা বুঝতেছেন? যে মূসা, তোমার কথা আমি শুনবো, ঠিক আছে। ফিরাউনের মতন লোক আমার রাজপ্রাসাদের ডেকে নিয়ে আমাকে সেই খাজানার চাবি হাতে উঠাই দিয়ে ওখানকার দায়িত্ব আমার দিল, খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিল। এখন ফিরাউন নাই, আমি এমন একটা সম্মানিত মানুষ। আমার বাবা ছিল তাওরাতের হাফেজ, আমার বাবা কণ্ঠে এত সুন্দর আল্লাহ দান করেছিল, এক জায়গায় দাঁড়ায় তাওরাত কেলাপ করে এলাকার মানুষ সব শুনতে পেত। আমি হলাম যে তাওরাতের হাফেজের সন্তান, তোমার আপন চাচাতো ভাই। তোমার তো দরকার ছিল তোমার ওই খাদ্য ভাণ্ডারের চাবিটা, খাদ্যমন্ত্রীর দায়িত্বটা আমার দেওয়া। তুমি আমাকে খাদ্যমন্ত্রীর দায়িত্বটা না দিয়ে সেখানে বসাইলা তোমার কোথাকার একজন বাড়ি, যা আমার রক্তের সম্পর্কের কেউ না। তুমি ইউসা ইবনে নুনকে নিয়ে আসে খাদ্য মন্ত্রীর দায়িত্ব তুমি দিয়ে দিলা। এটা আমি কারণ মানতে রাজি না। সূত্রটার শুরু হলো খাদ্যমন্ত্রী, মানে একেবারে পাওয়ারের দায়িত্ব নিয়ে, পাওয়ার জন্য। ঠিক কিনা ধরে বলো? ক্ষমতা চেয়ার পাওয়ার জন্য, যে এই জায়গায় আমি কারণ যদি বসতে পারি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যত খাজানা আসবে, বাইতুল মালে যত মাল আসবে, সব আমি একাই নিয়ন্ত্রণ করতে পারবো। ঠিক কিনা ধরে বলো? কতক্ষণ না কেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, কারণ শোনো, আমার ডান হাতে আছে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছে আমি ইউশা ইবনে নুনকে। এটা আমার ব্যক্তিগত মতামত নয়, আল্লাহ রব্বুল আলামিনের মাধ্যমে আমি তাকে এই আসনে বসিয়েছি। তুমি আমার চাচাতো ভাই হতে পারো, রক্তের সম্পর্কের ভাই হতে পারো, কিন্তু এই জায়গাটায় জানো তেন মানুষ বসানো আমার দ্বারা সম্ভব নয়। এমন একটা জায়গা, এ জায়গায় কোনো দুর্নীতিবাদের জায়গা আল্লাহ দিবে না। কোন দুর্নীতিবাজ, লম্পট, বদমাশ, যে পরের হক নষ্ট করে খায়, এমন মানুষকে এই স্থানে বসানোর দায়িত্ব আমার নয়। এই জায়গায় খাদ্যমন্ত্রীর দায়িত্ব হিসেবে নুনকে দিয়েছে আমার আল্লাহর অর্ডারে। সুবহানাল্লাহ বলবেন না? কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। ভাইরা আমার কান লাগান, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে বের হয়ে গেল কারণের সঙ্গে অন্য কোনো ঝামেলা না। ঝামেলা ছিল এই পদটা নিয়ে, আমার কেন খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিল না। ইউসা ইবনে নুনকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়ার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করা শুরু হয়ে গেল।
বিভিন্ন দিক দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে ঘেরাও করতে লাগলো, মুসা নবী যেখানেই যায় কারণ তার বিরোধিতা করা শুরু হয়ে গেল। সমাজের ভালো ভালো মানুষ যারা ভালো কথাও যদি বলেছে, তার বিরুদ্ধে সমাজের কিছু মানুষ উঠি পড়ে লেগে গিয়েছে, ঠিক কিনা যদি বলেন। এমনকি কারোর বাড়ি কেউ দাওয়াত খেতেও দিতে পারেনি, দাওয়াত খাবার জন্য যদি কারোর বাড়ি 5 জন গেছে, থানায় কল করে ডেকে নিয়ে হয় যেখানে মিটিং হচ্ছে জঙ্গিবাদ, ঠিক কিনা জোরে বলো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে তখন বলে দিল, কারণ এই পথ তোমার ভাগ্যে নাই, এটা আমার হাতে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ারে এই জায়গায় হচ্ছে ইউসা ইবনে নুনকে আমি এই খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছি। এটা তুমি আমার রক্তের সম্পর্কের ভাই হতে পারো, আমার চাচাতো ভাই যদিও তুমি হও, কিন্তু এই জায়গায় এই পথ দিবার দায়িত্ব আমি মুসা নবীর হাতে আল্লাহ দেয় নাই। এই জায়গার দায়িত্বটার পাওয়ার, এই ভার আল্লাহ তাকে এই জায়গায় আসীন করেছেন। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে বলে দিয়েছে যে ইউসা ইবনে নুনকে তোমার ডান হাতের লোক বানাও, তাহলে সমাজ ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে, দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। ও নবী মুসা, তোমার কাছে যে কলেমার দাওয়াত দিবার জন্য আমি পাঠিয়েছি, এই কলেমার দাওয়াত ইউসা ইবনে নুসের মাধ্যমে তোমার বনী ইসরাইল কওমের ভিতরে পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার কান লাগান, জাতির লোকেরা ইউসা ইবনে নুনকে ডাক দেব, কারুনের ঘটনা যখন এলাকার ভিতরে প্রচার হয়ে গেল, জাতির লোকেরা কারুনকে নিয়ে এক জায়গায় মিটিং করে কারুনকে সব উপদেশগুলো দিল। যে উপদেশের কথাটা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্য দিয়া বলে দিয়েছেন, এই মাত্র যেটা বললাম, কারণ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাগতিক সম্পদ বললে আল্লাহ যা দিয়েছেন, তুমি বিত্তশালী হইয়া এমন ভাবে আত্ম উল্লাসের ভিতরে মাতোয়ারা হয়ে যেও না। তার কারণ আল্লাহ যদি কাউকে সকালে ধনী বানায়, বিকালে ফকির বানাতে আল্লাহ দ্বিধাবোধ করে না। আর আল্লাহ যদি বিকাল বেলায় কাউরে ফকির বানায়, তাকে সকাল বেলা সকাল না হতে হতে আল্লাহ ধনী বানাতেও বিলম্ব করে না। অতএব এমন তোমার যে পাওয়ার আছে, তোমার যে ধন আছে, সম্পদ আছে, এইটা সন্ধ্যাবেলায় আল্লাহ তোমার কাছ থেকে ছিনাই নিতে 1 সেকেন্ড সময় লাগবে না। আবার তোমাকে এই জায়গায় কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি তোমার হায়াত বাড়ায় দেয়, কিয়ামত পর্যন্ত এই সম্পদ তোমার হাতে আল্লাহ যদি রাখতে চায়, তোমার হাত থেকে ছিনাই নিবার ক্ষমতা পৃথিবীর জমিনে কারোর হবে না, ঠিক কিনা ধরে বল। কিন্তু কে শোনে কার কথা? কোথায় দাদির কবর আর দাদা কোনে বেলি কাটতেছে, ঠিক কিনা ধরে বলো। কারণ ভিতরে অহংকার ততই বাড়ে, যেটা আমার সম্পদ, আমি কেন এ করবো। আমারে যদি মুসা নবী ওই জায়গাটা দিত, ওই পাওয়ারটা দিত, তাহলে আমার আর কোনো কথা ছিল না। অতএব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি চাচাতো ভাইকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিল না। কোথাকার ইউসা ইবনে নূন, গরিব মানুষ, যার খাওয়া নাই, দাওয়া নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এমন একটা মানুষকে ডেকে নিয়ে মুসা তার ডান হাতের লোক বানাই নিল। আমাকে এমন অপমান করেছে, আমি অপমানের প্রতিশোধ নেব। নাউযুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইল লোকদের নিয়ে এক জায়গায় বসে তাওরাত কিতাবের তেলাওয়াত করে তার ভেদ ভেঙ্গে আলোচনা করতেছেন। কারণ চিন্তা করলে একটা সুযোগ, কিছু লোককে বিশাল মণি মুক্তা খচিত পোশাক নিজের খাজানা থেকে গায়ে দিয়ে নিল। কতক্ষণ না কেন আমাদের দেশের এমপি মন্ত্রীরা গাড়িতে তখন গেছে, একা একা যায়? কতক্ষণ না কেন একা একা যায়নি, পিছনে গাড়ির বহর, তারপরে মোটরসাইকেলের বহর, কত বহর আমরা দেখলাম, ঠিক কিনা ধরে বলেন। মানে দেখাতে চেয়েছিল যে আমার টাকা আছে, আমার লোক আছে। হ্যাঁ, ঠিক কারণ যা করেছিল, আমার টাকা আছে, আমার লোক আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানের ভিতরে তাওরাত তেলাওয়াত করে মানুষদেরকে আল্লাহর কিতাবের নমুনা ব্যাখ্যা দেয়, আর কারণ তার সাইড দিয়ে স্বর্ণ খচিত পোশাক পরে পরে তার চতুর্ধার দিয়ে যায়, আর মুসা নবীর দিকে এরম করে তাকায়। নাউযুবিল্লাহ কয় না রে, জামা দিয়ে কলার ধরে একটু ঝাঁকি দেয়, একটু নাড়ানাড়ি করে। দেখেন না আমাদের যে নেতা গোতারা কিছুদিন আগে তখন গেছে, মোটর সাইকেলে যদি গিয়ার ঠান্ডা থাক, ব্রেক মারি জাগায় দেয়, তারপর হুম 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 করে মোলা দিয়ে দিয়ে দেখাইছে আমরা কারা। কথা কয় না, কথা কয় না, দেখাইনি যে আমরা কারা, দেখ। কথা কন না, অথচ বাড়ি ঢুকে দিয়ে চাল কেনার পয়সা ছিল না।
ঠিক কথা কন না কেন? হ্যাঁ, ছিল না। অথচ নেতার পিছনে মোটরসাইকেল একখান ভাড়া করি, তো নিজের গাড়ি না, তাও ভাড়া করে নিয়ে এসে, ভাড়া করে এনে নেতা ব্রেক মারি গাড়ি দাঁড়াইছে, ও নেতার গাড়ির শব্দ শোনা যায় না, করা ঠেলায়। কতক্ষণ না কেন? ঠিক কারণের যা পরিস্থিতি, কারণের লোকজন জাতির মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কওমের লোক বসে তাওরাত কিতাবের আলোচনা করে, চার ধার দিয়ে যায়, একটু জামা ধরে জাকাতি দেখায়, একটু এদিকে উঁচু করে, একটু নিচের দিক তাকায়, আবার মাঝে মাঝে এরকম করে নিজের দিক তাকায় যে আমি কি জামা পরেছি। কথা কন না কেন? কথা কন, ঠিক কিনা ধরে বলো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের ভিতরে যত মানুষ, আমরা এই মুসল্লি হিসেবে আজকে নামাজ আদায় করার জন্য আগমন করেছি, আমাদের সবাই ভালো, এটা বলার ক্ষমতা আমি আজাদির দ্বারা সম্ভব নয়। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ সকলকে মাফ করে দেখ, ধরে করা আমি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে ময়দানের ভিতরে বহু মানুষ বসে আছে। কিছু মানুষ ওই দিকে নজর দিয়ে মনে মনে ভাবে, আহারে, আমরা যদি কারণের দলের লোক হতাম, এইরকম বিশাল জাঁকজমকপূর্ণ কাপড় চোপড় আমরা পরতে পারতাম, আল্লাহ কেন গরিব মুসার দলে আমাদেরকে ভিড়াইয়া দিল? নাউযুবিল্লাহ করেন না? কিছু কিছু মানুষ মনে মনে ভাবতেছে, আহারে, আমরা যদি কারণের দলে থাকতাম, আজকে এইরকম দামি পোশাক, মণিমুক্তা খচিত পোশাক, কি জাঁকজমকপূর্ণ পোশাক, এইভাবে আমরা ঘুরতে পারতাম। কথা কয় না? হ্যাঁ, আমাদের সমাজেও এখনো কিছু কিছু মানুষ আছে না নাই? আমরাও একজনকে ভালো পোশাক পরতে দেখলে মনে করি, আহারে, ওইরকম যদি আমি একটু পারতাম। আমার কেন আল্লাহ সভাপতির মতন বড় লোক বানাইল না? আল্লাহ কেন কেশিয়ারের মতন কোটিপতি আমারে বানাইল না? আল্লাহ কেন সেক্রেটারির মতন ব্যবসা বাণিজ্য আমারে দিল না? এরা মানুষ আছে না? কথা কন না কেন? আরে ভাই, আল্লাহ আপনার যেখানে রেখেছে হাজার শুকরিয়া আদায় করেন। ঠিক কিনা ধরে বলেন? কেন গরিব হালাতে ছিলেন আপনার আমার নবী, সাহাবায়ে কিরাম ছিলাম গরিবী হালাতে। তার কারণ রসুলের কাছে প্রশ্ন করে, রসুল বলেছিল, যাদের সম্পদ আছে তাদের জান্নাতে যেতে গেলেও কষ্ট আছে। আছে না নাই? কথা বলেন, আছে না? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন মারা গেলেন। মারা যাবার 10 বছর পরে আব্দুল্লাহ বিন ওমর স্বপ্ন দেখতেছে, বাবার গা দিয়ে তীর ঘাম ছুটে যাচ্ছে, এমন ভাবে ঘামের ধারা বইছে, জামা কাপড় সব ভিজে যাচ্ছে। আব্দুল্লাহ বিন ওমর ডাক দিয়া বলে, আব্বা, 10টা বছরের ভিতরে আপনার স্বপ্ন দেখতে পারলাম না একদিন, আজকে আর স্বপ্ন দেখলাম, কিন্তু আপনার এই পরিস্থিতি কেন? আজকে আপনার এই অবস্থা কেন? আব্দুল্লাহ বিন ওমরকে তার পিতা স্বপ্নে বলতেন, শোনো আব্দুল্লাহ বিন ওমর, আমার টাকা ছিল না, পয়সা ছিল না, গাড়ি বাড়ি বিত্তু ব্যালেন্স আমার ছিল না, আমার ভালো জামা কাপড় ছিল না, তারই দিয়ে জামা গায়ে দিয়ে বেরিয়েছি, তোমাদের ভালো খাবার আমি দিতে পারি নাই, কিন্তু আল্লাহর দেওয়া এই অর্ধ জানের খিলাফতের দায়িত্ব হাতে নিয়েছি। এই 10টা বছর আমার রাজত্ব ওইভাবে পরিচালনা করেছি, সেকেন্ডের হিসাব দিতে দিতে আজকে 10টা বছর পূর্ণ হয়ে গেছে, আজকে আমি মুক্ত হলাম। সুবহানাল্লাহ বলেন। এই 10টা বছরের রাজত্ব চালানোর হিসাব দিতে যাইয়া আমি ওমরের গা দিয়ে তীর ঘাম বাহির হয়ে গেছে, সেই ঘাম আজকে তুমি দেখতে পাচ্ছ। কথা কন না কেন? আজকে সেই ঘাম আমার গা দিয়ে বের হয়ে যাচ্ছে। আজকে তারা 17টা বছর বাংলাদেশটা পরিচালনা করেছে, এরা মনে করেছি আমরা সব পার পেয়ে যাব। এখন কান্দা শুরু হচ্ছে, শুধু ডিম থেরাপি খাচ্ছে, আর গাতে ঘাম হচ্ছে, কবরের ঘাম তো পড়িয়ে আছে। কথা কয় না কেন? কবরের ঘাম ও হাত থেকে বাঁচানোর লাইন কারণ নেই। টাকা নিয়ে, পয়সা নিয়ে দুর্নীতি করে করে বিশাল বিশাল গাড়ি বাড়ির মালিক বানিয়েছিল। এদের কোরআনুল কারীমের একটা আয়াত আমরা বারবার মসজিদে বলেছিলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগুনি। আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি যদি মুসিবতে পড়ো, সেদিন তোমার বাপ তোমাকে ধরা দেবে না, তোমার মা ধরা দেবে না, তোমার ছেলে সন্তান তোমাকে কেউ ধরা দেবে না, তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ তোমাকে ধরা দেবে না, সব তোমার থেকে দূর হয়ে যাবে। আজকে বাংলাদেশের 24 সালে ওই আয়াতে কারিমার বাস্তব 100% মিলে যায়। আল্লাহ কিয়ামতে যা করবে এদের সঙ্গে দুনিয়াতেও আল্লাহ তার বাস্তব নমুনা দেখাই দিচ্ছে। কথা কর না কেন? কথা ঠিক না বেঠিক বলতেছি?
আপনি মিলান তো দেখি আজকে যে মানুষগুলো আজকে ধরা খাচ্ছে একের পরে এক, একটা সন্তান তার পাশে নাই, আছে? স্ত্রী আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী বেশি আছে, নিজের বন্ধু বান্ধব আছে, বড় বড় উপরের পাওয়ারের কথা শুনে যারা এই কাম করেছিল সে পাওয়ারওয়ালা লোকও নেই। তার কারণ এখান থেকে মনে হয় 3 থেকে 4 মাস আগে আমি একদিন এই মসজিদে বলেছিলাম, এমন একটা সময় তোমাদের সামনে আসবে তোমরা দুর্নীতি করে লুটপাট করে করে ছেলের নামে গাড়ি বাড়ি, বউয়ের নামে ব্যাংক ব্যালেন্স করে করে আজকে যারা বিদেশে পাচার করতেছো, আমার মনে হয় তোমার যাবার সুযোগ হবে না। ওরা বিদেশে বসে আরাম আয়েশে জীবন কাটাবে, আর বাংলাদেশের জেলখানায় তোমার পাচার চামড়া উঠে যাবে। আল্লাহ না করুক, আমার সে কথাটা আজকে মিলেই গে কথা ঠিক। এ কিন্তু 3-4 মাস আগে আমি বলেছিলাম এই মসজিদে, আমার আলোচনা এখনো রেকর্ডিং আছে, দেখুন তো দেখি আল্লাহর কোরআনের সে বক্তব্যের সঙ্গে মেলে কিনা। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে তুমি যদি একটা নেকির জন্য ধরা খাও, সন্তান যদি একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়া বলবে, আল্লাহ এই কিয়ামতের ময়দানে আমাকে একটু সুযোগ তুমি দাও। আল্লাহ বলবে কি জন্য চাও? বান্দা বলবে, আল্লাহ আমাকে দুনিয়াতে আমার বাবা ছিল, মা ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমার পাশে ছিল, আমাকে যদি একটু সুযোগ দাও, আমি একটু চেষ্টা করে দেখি কিয়ামতের ময়দান থেকে একটি নেকি কারোর কাছ থেকে এনে আমলনামা পুরা করা যায় কিনা। আল্লাহ বান্দাকে সুযোগ দিয়ে দিবে, যাও। আল্লাহ বান্দাকে সুযোগ দিবার আগে বলে দিবে, বান্দারে দুনিয়াতে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইয়া আমি আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়া বলে দিয়েছিলাম, ওয়া ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইদিন শাআনুন ইগনি। এই আয়াত তোমাদের কি আলেম উলামারা পড়ে পড়ে ভেদ ব্যাখ্যা করে তোমাদের শোনাই নাই? বান্দা বলবে, আল্লাহ শুনেছিলাম কিন্তু সেদিন মানি নাই, আজকে বিপদে পড়ে ঠেলায় পড়ে একটু সুযোগ দাও, একটু চেষ্টা করে দেখি কারোর কাছ থেকে একটা নেকি পাওয়া যায় কিনা। আল্লাহ বলবে চেষ্টা করে দেখো, সময় দেওয়া হবে। আল্লাহর বান্দা তামাম কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে এমন জায়গায় যাইয়া তার মায়ের সঙ্গে দেখা হবে। মাকে ডাক দিয়া বলবে, মা তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি তোমার কলিজার টুকরা সন্তান, একবেলা যদি না খেতে গেছি তুমি কষ্ট অনুভব করেছো, আমার গালে খানা না দিয়া তুমি এক ফোঁটা পানি গালের ভিতরে উঠাও নাই। আমি যদি সকালবেলায় কোথাও চলে গিয়েছি, রাত্রে যদি বাড়ি না আসছি, তুমি মা বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাও নাই। আমি তোমার সেই কলিজার টুকরা সন্তান, আজকে কিয়ামতের ময়দানে বড় বিপদে আছি, একটি নেকির জন্য জাহান্নামবাসী হয়ে যায়, আমাকে একটি নেকি দিয়া সহযোগিতা করো। বান্দার মা ডাক দেয়া বলবে, রে ছেলে দুনিয়াতে আমার বিয়ে হয়েছিল কিনা আমার মনে নাই, তুমি যে আমার সন্তান কিনা আমি জানি না, আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার কোনো সন্তান নাই। সন্তান ওখান থেকে দৌড় মারবে, কোথায় আছে বাবা? দুনিয়ার জমিনে যদি বিপদে পড়ে কোনো সন্তান বিপদে পড়ে, আত্মীয় স্বজন আসলেও আসতে পারে, না আসলেও না আসতে পারে, নিকট আত্মীয় চাচাতো ভাই চাই তা না আসতে পারে, কিন্তু আপন সন্তানকে বিপদে কোনোদিন তার বাবা ফেলতে চায় না, ঠিক কিনা জোরে বলুন। দৌড়ায় এক প্রান্তে চলে যায়, বাবাকে ধরে পাবে, বাবারা ডাক দিয়া বলবে, বাবা আমারে তুমি চেনো না, আমি তোমার সন্তান আব্দুল করিম। সন্তানের চেহারার দিকে তাকাই থাকবে, সন্তান বলবে, বাবা কেন চেহারার দিকে তাকায়, তুমি কি আমাকে চেনো না? আমাদেরকে লালন পালন করতে যায়, গায়ের ঘাম জমিনের পরে ছড়াই দিয়েছ, খাওয়া নাই দাওয়া নাই, এক মোটা ভাত আমি সন্তানের গালের ভিতরে ঢুকানোর জন্য দুনিয়াতে কত কষ্ট করেছো। আমি হলাম তোমার সেই সন্তান, আজকে কিয়ামতের ময়দানে বড় মুসিবতের ভিতরে আছি গো বাবা, একটি নেকির জন্য জাহান্নামবাসী হয়ে যায়, আমাকে একটি নেকি দিয়া সহযোগিতা করো। বাবা ডাক দিয়া বলবে, আমার সম্মুখ থেকে দূর হও, দূর হও, পৃথিবীতে আমার কোনো সন্তান বলে কেউ ছিল কিনা আমার জানা নাই। তাহলে বাপও গেল, মাও গেল, ঠিক কিনা জোরে বলেন।
আমার ভাই, পৃথিবীতে ভাই ভাইয়ের সাথ থেকে বন্ধুর সম্পর্ক হয়, দেখতো রক্তের কানেকশন ভাইয়ের ভাইয়ের ভিতরে আছে না নাই? একই পিতা মায়ের মাতার রক্ত ভাই ভাইয়ের ভিতরে, বন্ধনের ভিতরে আল্লাহ ঢুকাই দিয়েছে। এক প্রান্তে যাইয়া ভাইরে খুঁজিয়া বলবে, ভাই দাঁড়াও, তুমি আমার বড় ভাই, আমি তোমার ছোট ভাই, দুনিয়ার জমিনে তুমি আমার বড় মহব্বত করতে, বিপদে যদি পড়েছি তুমি বড় ভাই আগায় যায় আমার বড় সহযোগিতা করেছো। আজকে কিয়ামতের ময়দানে বড় মুসিবতের ভিতরে আছি, একটি নেকির জন্য জাহান্নামবাসী হয়ে যায়, আমার একটি নেকি দিয়া সহযোগিতা করো যেন জান্নাতে যেতে পারি। ভাই ডাক দিয়া বলবে, তুমি দুনিয়াতে আমার কোনো মা ছিল কিনা, বাবা ছিল কিনা আমি জানি না, তুমি যে আমার ভাই, আমার এটাও স্বীকার করতে নারাজ করবে, বলবে আমার কোনো ভাই নাই, দূর হয়ে যাও। তাহলে বাবা গেল, মা গেল, ভাইও কথা কর না কেন? এখন আছে নিজের স্ত্রী আর নিজের কলিজার টুকরা সন্তান, আবার দৌড় শুরু করে দিয়া অন্য প্রান্তে যায় আর নিজের স্ত্রীরে খুঁজে পাবে, ডাক দিয়া বলবে, ও সাদের স্ত্রী, দুনিয়ার জমিনে জমি যা চেয়েছো তাই তোমাকে আমি দিয়েছি, ঠিক কিনা ধরে বলো? তোমার যখন যেটা প্রয়োজন তখন সেটা আমি তোমারে মিটাই দিয়েছি, কোনো জায়গা তোমার অপহরণ রাখি নাই। আজকে কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য জাহান্নামবাসী হই, আমার একটু নেকি দিয়া সহযোগিতা করো, ঠিক কিনা ধরে বলো? স্ত্রী ডাক দেয়া বলবে, দুনিয়াতে আমার স্বামী বলে যে কেউ ছিল আমার জানা নাই, আমার তো বিয়েই হয় নাই, তুমি যে আমার স্বামী আমার এটা মানতে আমি নারাজ, আমার সম্মুখে দূর হয়ে যাও, ঠিক কিনা ধরে বলো? আজকে দুনিয়ার জমিনে একটুখানি তাকাই দেখেন, যারা আজকে যে ধরে ধরে পালানোর সময় ধরা গেল, আজকে জেলখানার ভিতরে আটকা পড়ে আছে, তুমি আমি সেই স্ত্রীর জন্য দুনিয়ার মানুষদের কাছ থেকে টাকা মেরে নিয়া, ঘুষ নিয়া, সুদ খায়া, পরের জমি দখল দিয়া, মানুষের হক নষ্ট করে করে স্ত্রীর নামে বাড়ি গাড়ি করেছিল। আজকে যারা দুনিয়ার বাইরের দেশে, তারা তো আরাম আয়েশ ভোগ করে করে দুনিয়ার জমিনে তারা চলবে, কিন্তু তোমার পরিস্থিতি আজকে যা, একবারও স্ত্রী ফোন দিয়া সংবাদ নিয়েও তোমার কথা দেখে, মনে রাখে না, ঠিক কিনা ধরে বলো? একটা খোঁজ নেই না। সারাদিন মার্কেট করে, সন্ধ্যায় যায় ভাত রান্ধিতে, সারাদিন মার্কেট করে, সন্ধ্যায় যায় ভাত রান্ধিতে, রান্না করে আনে শীত আদা সিদ্ধ করিয়া, সংসার জ্বালাইয়া গেল কলির মাইয়া। কলিযুগের তালে পড়ে আর আপনি আমি সেই তালে পড়ে যা চেয়েছে তাই দিয়েছি, আলতার সিঁদুর একবারে মেকআপ কেনার জন্য উঠি পড়ে লেগে গিয়েছিল, আজকে সব আপনি কিনে দিয়েছেন। তারা বিদের বসে আর একজনের হাত ধরে ধরে কিয়ামত যতদিন বাঁচবে জাহান্নামের সমস্ত যাওয়ার রাস্তা তারা গুনাহ করে করে জিনা ব্যবচারী করবে, আপনার আমার এই লাল পরের হক মারা টাকা দিয়া। আর আপনার আমার পরিস্থিতি এখন যা হচ্ছে নিজেরাই বিবেক করে চিন্তা করে দেখুন, ঠিক না ধরে বলুন? আপনার টাকা নিছে, আপনার পকেটের টাকা নিয়ে সকালবেলায় ভোর হয়ে বাজারে বের হয়ে গেছে, সারাদিন মার্কেটে ঘুরেছে ফিরেছে, আপনার জন্য সকালেরও রান্না নাই, দুপুরেরও রান্না নাই, সন্ধ্যার বেলায় বাড়ি এসে গেছে রান্না চাপাতি, রান্না বান্না করিয়ে নিতেছে, তরকারিও আদা সিদ্ধ, ভাতও কোনো রকম হাফ পাড়া হয়েছে, খাওয়াই যায় না, ঠিক কিনা জোরে বলে? কথা ঠিক না বেঠিক? একটু হিসাব করে দেখুন তো। সাথে আপনি আমি টাকা দিছি তাকে, আপনি যদি টাকা দিয়ে এত দূর পর্যন্ত না পৌঁছাতেন, মার্কেটে যাবার ক্ষমতা হতো না, ঠিক কিনা ধরে বলেন? এই জন্য মাঝে মাঝে বলি, এখনো কিছু কিছু মানুষের সম্মুখে দেখা যায় যে 5 জন যদি নেতা থাকে, 2 বগলতে 2 জন মহিলা তাকায় ঘুরে, আছে না নাই? আপনারা এই মহিলা কটা বগলের তলতে বাদ দিয়ে বের করে দেন, আর না এর যা সর্বনাশ হয়েছে, এই মহিলারা আপনাকেও সামনে সর্বনাশ করে ছাড়বে, ঠিক কিনা ধরে বলেন? মহিলার সামনে দিয়েন না, এই অ্যাটম বোমের মতন কখন বাস্ট হয়ে যাবে, বিপদে পড়ে যাবে, মরে যাবে। তার কারণ কি? বলের শক্তি থাকে যত সময় ভিতরে হাওয়া থাকে, কথা বোঝেনি মনে? বলের শক্তি অত সময় যার থাকে যত সময় পাম্পার তার পিছনে থাকে, কথা কর না কেন? আর পাম্পার থাকলেও হয় না, হাওয়া দিয়া কিছু লোকও লাগে, ঠিক কিনা ধরে বলেন? আজকে মিলাই থাকুন তো দেখি, এই পাম্পার আর হাওয়া দিয়া পাটি পাম্প দিতি আমাকে বঙ্গবন্ধু কন্যা এমন পাম্প দেশে বিলাটার বাস্টই একেবারে শেষ,
কথা কন না কেন? মানে এমন পাম দিয়া দিছিল নিচের লেভেলের নেতারা, পাম দিতি বল ব্লাটার বাস্ট হয়ে গেছে। এখন সে পাম্পারও নেই, হাওয়া দিয়া লোকও নেই আছে। এখন যারা পাম্পার ছিল তারাও বিপদে, আর যারা ওতে সেটি চিপে হাওয়াও দিছে তারাও বিপদে। আমিও আপনিও তাই। আপনার আমার স্ত্রীর পরের হক মেরে মেরে, পরের কাছ থেকে সুদ নিয়া ঘুষ নিয়া, ওই স্ত্রীর পাম দিয়া কথা শুনে টাকা দিছি একেবারে, সকালে ভোরবেলায় বের হয়ে গেছে, রাত 10টায় ঘরে ফিরেছে। আপনার আমার পাম স্ত্রীর পাম দিয়া কথায় এমন ভাবে তাদের কাজকে দুনিয়াতে সাজাইতেছি, একদিন আপনার আমার কপালও এমন দুর্ভোগ যে আসবে না, এটা চিন্তা বেরন্তি বের করে দেন। ঠিক কিনা তোর বলেন? এই জন্য ফিরে আসুন। আল্লাহ রব্বুল আলামিন এখনো হিদায়াতের রাস্তা খোলা আছে। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে লক্ষ্য করে বলতেছে, রে কারুন দাঁড়াও, আমার মজলিসের ধার দিয়া তুমি এই জাকজমকপূর্ণ জামা কাপড় গায়ে দিয়া তোমার লোকদের নিয়ে রওনা দিয়েছো, তার কারণটা কি? কারুন ডাক দিয়া বলল, ভাই মূসা শোনো, তোমার চাইতে আমি হলাম ধনী। তুমি মনে করতেছো তোমার দলের লোক আছে, আমার দলের নাই। নাউযুবিল্লাহ। কারণ বলল, মূসা তোমার দলের লোক আছে, আমার দলের নাই। তাহলে ভাই মূসা শোনো, তোমার দলের লোকদেরকে ময়লা জামা ছিঁড়া জামা গায়ে দেওয়া, আর আমার দলের লোকদেরকে আমি এমনভাবে সুন্দরভাবে জামা কাপড় পরাইয়া সাজাই গুজাই রেখেছি। অতএব তোমার দেখাই গেলাম তোমার দল লোক যেমন আছে, আমার দল লোকও তেমন আছে। নাউযুবিল্লাহ কয় না? এতদিন আমরাও দেখেছি আমাদের লোক ছিল টুপিওয়ালা দাড়িওয়ালা, কেউ জেল কেটেছে, জুলুম করেছে, কেউ ফাঁসির কাস্টে যাইয়া মারা গেছে, কেউ গুম হয়েছে, খুন হয়েছে, সন্তানগুলো এতিম হয়েছে, স্ত্রীগুলো বিধবা হয়েছে, ভাই হারা হয়ে গেছে, পিতা সন্তান হারা হয়ে গেছে, আমরাও দেখেছি। কিন্তু এখন উল্টোটা দেখতেছি, তোমাদের তো এখন দেখার মতন পাশে কেউ নাই। একদিন তোমরাও বলেছিলে আমাদেরও লোক আছে, তোমাদেরও লোক আছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত যিল্লু মান তাশা, আল্লাহ সম্মান দিবার মালিক, সম্মান ছিনাই নিবার মালিককে জোরে বলে। আজকে সব শেষ। কথা কন না কেন? মূসা বলল, কারণ শোনাম, জামা সুন্দর বানায়া মুক্তা দিয়া সাজাইয়া শুধু উপরের লেবেসটা ভালো করা যাবে, অন্তরের লেবেস তোমার ভালো হবে না। কথা কন না কেন? ও ভাই, আজকে টুপিওয়ালা আছে, দাড়িওয়ালাও কিছু মানুষ আছে, আমরা মানুষ সমাজকে দেখাই, শুধু ওদের দোষ দিলে হবে না। আমাদের ভিতরেও আছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পরে ঠক মেরে দিয়া, পরে সম্পদ লুটপাট করে দিয়া, বছরে মাথায় যখন হজের মৌসুম আছে, হজ করার জন্য পালা দিয়ে দিয়ে হজের মৌসুমে হজ করার জন্য যায়, আর কাবা ঘরের গিলাবে শুধু চুমু খায় আর কয় আল্লাহ মাফ করে দাও। আছে না? না এই এরকম লোক আমাকে হুজুর মুখী মতো নি আছে। আব্দুল্লাহ বিন উবাই রসুলের পিছনে নামাজ পড়তো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? একেবারে রসুল সামনের কাতারে দেন, পিছনে দাঁড়ায়। ঠিক কি না? এমনও মুনাফিক মার্কা মুসলমান আমাদের ভিতরেও আছে। আছে না নাই? আছে। ভুলে গেলে হবে না। মসজিদ থেকে বের হবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দেখবেন সুদের হিসাব কষে। আছে না? কথা কন না কেন? আছে। কয় আল্লাহর কসম কেবল নামাজ পড়ি আসলাম। সুদের টাকা নিবার সময় আল্লাহর কসম দেয়, কয় আল্লাহর কসম কেবল নামাজ পড়ি আসলাম, আমার কাছে টাকা নেই। তো চাচা টাকা কিছু না দিলে হয় না যে? তো কয় তা আমার কাছে টাকা নেই, তো চাচা কিছু বাড়াই দিবেন। তো কত তো চাচির কাছে যে খোঁজ নিতে আছে কিনা। আল্লাহর কসম আমার কাছে টাকা নিয়ে আমি কেবল নামাজ পড়ি বেরোলাম, তো চাচা কিছু না দিলে হয় না, আগে যা দিলাম তার থেকে একটু বাড়াই দিবান। তো তো চাচির কাছে খোঁজ নেই, দেখা যাক আছে কিনা। মানে ও খায় না, বউ খায়। কে খায়? ও মন বোঝো না, সুদ খাইলে নামাজ হবে না। মুমিনের কলব হলো আল্লাহ তাআলার ঠিকানা, ও মন বোঝো না, সুদ খাইলে নামাজ হবে না। হজ করিতে মক্কায় যায়া খরচ করিলি কত টাকা, এটা টাকা গরিবকে দিলে গরিব আর থাকে কেডা। কথা ঠিক?
হজ করিতে মক্কায় যায়া করিলি কত খরচ টাকা, এসব টাকা গরিবকে দিলে গরিব আর থাকে কেডা। তোর নিজের ধন খায় পরে পরে, নিজের লোক না খাইয়া মরে। তোর ঘরের ধন খায় পরে পরে, নিজের লোক না খাইয়া মরে। এসব কথা বললে ও গো দেশে থাকা যাবে না, সুদ খাইলে নামাজ হবে না। ও মন বোঝো না, সুদ খাইলে নামাজ হবে না। মুমিনের কলব হলো আল্লাহ তাআলার ঠিকানা, মুমিনের কলব হলো আল্লাহ তাআলার ঠিকানা। ও মন বোঝো না, সুদ খাইলে নামাজ হবে না। ঠিক কিনা জোর বল? কত আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সুরে সুরে, সতী নারীর ভাত বেলে না, সোনার হার বেশ্যার ঘরে। নাউজুবিল্লাহ কর না কে? দরবেশ দরবেশ কেডা ধরা খাইনি? দরবেশ দাড়ি কেটে মোষ কেটে কিছুদিন আগে এমনি নামে একজন নায়িকাকে ডান হাতে বগলে নিয়ে ঘুরিয়েছে। হীরার হার কত কত মালাই বিশ্বার গলে ঢুকাইছে। ঠিক কিনা ধরে বলেন? কত আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সুরে সুরে, সতী নারীর ভাত মেলে না, সোনার হার বেশ্যার গলে। যদি পড়ি তো কোরআন হয়তো মানুষের কল্যাণ, যদি জানি তো কোরআন হয়তো মানুষের কল্যাণ। এখন মুখে মুখে সব মুসলমান কাজের গলায় ঠনঠনা। ও কোন সুদ খাইলে নামাজ হবে না, ও মন বোঝো না, সুদ খাইলে নামাজ হবে না। মুমিনের কলব হলো আল্লাহ তাআলার ঠিকানা। ও মন বোঝো না, সুদ খাইলে নামাজ হবে না। ঠিক কিনা ধরে বলেন? সবার ভিতরে আছে। বছরে একবার হলো কোটিপতির পরে টাকাওয়ালা মানুষ একবার হলো হজ করা ফরজ। আর কিছু কিছু হাজি বছরে মাত্র শুধু পালা দিয়ে হজ করতে যায়, হয় সোনা আনবে রূপো আনবে, না বিদেশি বার সোনার বার এনার জন্য। ঠিক কিনা ধরে বলেন? অতএব এই সমস্ত দুর্নীতিবাজি করে মানুষের টাকা নিয়ে হজ করার চাইতে টাকা যদি এলাকার গরিব মানুষদেরকে দান করা হতো, অনেক গরিব আজকে বড়লোক হয়ে যেত। তার আর মানুষের দ্বারে হাত পেতে ভিক্ষা করে খাওয়া লাগতো না। ঠিক কিনা জোরে বল? যাই না মৌসুমি হাজি আছে কিছু, কথা কর না কার। এসেই দেখবেন আলহাজ কাপড় মার্কেট, আলহাজ স্বর্ণ মার্কেট, আলহাজ অমুক মার্কেট তমুক মার্কেট, আছে না নাই? কথা কর না কার। এই কামটা করি লাভটা কি? নাই। আর স্ত্রীগুলো সকালে বের হবে, দেখবে সেন আদর গোলাপ মাগাইয়া একেবারে কি সাজসজ্জা দিয়া, মনে হয় যেন এর কি একটা হয়ে গে। অথচ বাড়িতে খনি দেখবেন স্ত্রীর ভাত রান্ধতেও দেয় না। কথা কন না কেন? সারাদিন মার্কেট করে সন্ধ্যায় যায় ভাত রান্ধিতে, সারাদিন মার্কেট করে সন্ধ্যায় যায় ভাত রান্ধিতে। তাড়াতাড়ি রান্দা আনে আদা সিদ্ধ করিয়া, সংসার জ্বালাইছে কলির মাইয়া। ঠিক কিনা ধরো? সংসার জ্বালাইছে কলির মাইয়া। কারোর না করে গণ্য, কারোরে না করে গন্ধ, এই কলির গন্ধ পাইয়া, সংসার জ্বালাইছে কলির মাইয়া। ঠিক কিনা ধরো বলেন? স্বামীর সাথে তর্ক করে, পরের সাথে পাল্লা ধরে, আছে না নাই? স্বামী যদি কিছু বলে, কয় আমি গরিব মানুষ, একটু শাড়ি আনতে আমার একটু টাকা কম, কয়দিন পরে নেবা, কয় পরের ভাবি। ওই বাড়ি তোমার ভাইয়ের বউ দেওয়াকে দিন রিক্সা চালায়, এত টাকার স্বামী, তার স্ত্রী গহনা গাটি আছে, ভালো ভালো শাড়ি আছে। কথা কয় না? কথা কয় কিনা? স্বামীর সাথে তর্ক করে, পরের সাথে পাল্লা ধরে। আবার স্বামী কইলে কথা মুখ থাকে ফুলাইয়া, সংসার জ্বালাইছে কলির মাইয়া। কারোরে না করে গণ্য, কারোরে না করে গণ্য, কলির গন্ধ পাইয়া, সংসার জ্বালাইছে কলির মাইয়া। কথা ঠিক? হ্যাঁ। একটু আড্ডো জ্বর হলে ঘুমটা দিয়া হইয়া থাকে। সারাদিন আপনি আমি কত কষ্ট করি, এই যে নিজের গায়ের ঘাম পায়ে রেখে মাঠে ময়দানে ঘুরে বেড়ায় সংসারকে একটু সুখী রাখার জন্য। ঠিক কিনা ধরো বলো? কিন্তু আপনার আমার টাকা, পকেটের টাকা নিয়ে সকালবেলায় মার্কেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় গরমের ভিতরে বাড়ি এসে একটু সর্দি জ্বর যদি সামান্য গায়ে আসে, ঘুমটা দিয়া খাটের উপর ঘুমাই থাকে। মনে হয় যেন কি না জানি দেখাচ্ছে, আমি জ্বরে একেবারে শেষ, আমার পাঁচতলাতে মাথা পর্যন্ত উঠার কায়দা নেই। ওর একটু আগে থেকে সকালে বের হয়ে রাত 10টা পর্যন্ত মার্কেট করি, তখন তো জ্বর আসেনি। কতক্ষণ না?
একটু আড্ডু সর্দি হলে ঘুমটা দিয়া শুইয়া থাকে, আবার খাবার বেলায় খাইতে পারে ফুপাইয়া ফুপাইয়া, সংসার জ্বালাইছে কলির মাইয়া। ঠিক কিনা জোরে বলেন? কারোরে না করে গণ্য, কারোরে না করে গণ্য, কলির গন্ধ পাইয়া, সংসার জ্বালাইছে কলির মাইয়া। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, কথাটা এজন্য বললাম, কিছু কিছু জিনিস আমি বানাই বোঝানোর জন্য ভেদ ভেঙে দেয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, শোন, আমার জাঁকজমকপূর্ণ পোশাক নাই, তোর মানুষদেরকে জাঁকজমকপূর্ণ পোশাক আছে, কিন্তু উপরের লিবাস ভালো দেখানো যাবে, কিন্তু ভিতরের লিবাস যদি ভালো না হয়, অন্তর যদি পরিষ্কার না হয়, এই জামা কাপড় মুক্তা মাণিক্য খচিত জামা কাপড় দিয়া আল্লাহর কাছে পার পাবার কোনো সুযোগ খুঁজে পাবি না। ঠিক কিনা ধরে বলো? মুসা নবী ডাক দিয়ে বলছে, ওরে কারুন, তোমার দলের লোকদেরকে ভালো ভালো পোশাক দিয়েছো, জামা দিয়েছো, স্বর্ণের হার, স্বর্ণের বার, কত সুন্দর জামা দিয়েছো মানুষকে দেখানোর জন্য। এই দেখানো পোশাক নিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। আল্লাহ দেখবেন তোমার অন্তর, তোমার অন্তর যদি ভালো থাকে, এই পোশাকের মূল্য আল্লাহর দরবারে হবে না। কিয়ামতের ময়দানে পোশাক দেখায় আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার পোশাকের বিচার করবে না, আল্লাহ তোমার অন্তরের ভিতর অন্তরটা পবিত্র আছে কিনা। ঠিক কিনা ধরে বল? ভাইরা আমার, কারণ চিন্তা করলে এভাবে হবে না। একজন বেশ্যা নারীকে ঠিক করা হলো, টাকা দিয়া পয়সা দিয়া, কলির গন্ধ পাইয়া না নারও চিন্তা করলো এত টাকা কোনোদিন তো পাই নাই। তারে বলানো হলো মূসা আলাইহিস সালাম যে মজলিসের ভিতরে বসে তাওরাতের আলোচনা করবে, ওই মজলিসের পাশে যায়া সমস্ত জনগণের দিকে লক্ষ্য করে শুধু বলবে, মূসা আমার সঙ্গে জিনা করিয়েছে। কথা কয় না? মূসা আমার সঙ্গে কি করেছে? জিনা করেছে। টাকার লোভ দেখাইয়া, টাকার প্রলোভন দেখাইয়া নারীকে সাজাই গোজাই আনা হলো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানের ভিতরে বসে তাওরাতের আলোচনা করতেছেন। এমন সময় কারুন ডাক দেয়া বলতেছে, মূসা, যদি কেউ কোনো নেতা কোনো নারীর সঙ্গে জিনা করে তার কথা কি মানা যায়? কত বড় বাটপার, কত বড় বাটপার। কয়, মূসা, কোনো নেতা বা কোনো ভালো মানুষ যদি কারোর সঙ্গে জিনা করে তার কথা কি মানা যায়? মূসা নবী বলতেছে, কেন জিনা করার কথা তুমি মানবা কেন? কয়, তুমি তো একটা জিনা কর। নাউযুবিল্লাহ। ভাই মূসা নবী ডাক দিল, তুমি তো জিনা কর, তুমি নারীর সঙ্গে জিনা করেছো। মূসা আলাইহিস সালাম বলল, দলিল, নারীরে দাঁড় করাই দিয়েছে, নারীরে দাঁড় করাই দিয়েছে, দিয়ে বলতেছে, বলো এর সঙ্গে তুমি জিনা করেছো কিনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, এই নারী, আল্লাহর কসম দিয়ে বলি, আমি কি তোমার সঙ্গে জিনা করেছি? সঙ্গে সঙ্গে নারীর অন্তরটা আল্লাহ পাক উল্টাই দিয়েছে। আগের যে মনোভাব ছিল সেই মনোভাব আর অন্তরের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন। নারী জবান দিয়ে কোনো কথা বলে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, তোমার ভয় নাই, বাস্তব সত্য কথাটা তুমি জনসম্মুখের ভিতরে বলে দাও। নারী ডাক দিয়া বলল, নবী মূসা, আল্লাহর কসম দিয়া যখন জিজ্ঞাসা করেছেন তাহলে সত্য কথাটা বলি, আপনি আমার সঙ্গে জেনা করেন নাই, আমার সঙ্গে ব্যভিচারী করেন নাই। এ কারণ আমাকে টাকার লোভ দেখাইয়া, অর্থ সম্পদের লোভ দেখাইয়া আপনার গায়ে জিনার দাগ লাগানোর জন্য বাড়ির থেকে ডেকে এনে মজলিসে হাজির করেছে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ, এই জিনার তওবা যে আমাকে দিয়েছে এর শাস্তি তোমার হাতে উঠাই দিলাম। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার নবী মূসার কাছে যা, এটা আমার হাতে না, আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনকে অর্ডার দিয়েছি, এই মাত্র জমিনকে অর্ডার দিয়ে দিয়েছি। আমার নবী মূসা জমিনে দাঁড়াইয়া ওর জমিন তোকে যা হুকুম করবে, আমার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা কথা তুই হাড়ে হাড়ে মেনে নিবি। মূসা নবী দোয়া আল্লাহ কবুল করে, মূসা আমার কাছে দোয়া করা লাগবে না, আমি অর্ডার দিয়েছে জমিন রে, এখন তুমি জমিন যে যা বলবে জমিন তাই শুনবে। ঠিক কিনা জোরে বল? এখন জমিন যে যা বলবে জমিন তাই শুনবে। কথাটা বাস্তবের সঙ্গে মেলে কিনা মিলাই দিই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল সবচেয়ে রাগী। মূসা নবী ডাক দিয়া বলল, কারণ আমি তোরে অনেকবার বোঝাতে চেয়েছি, বুঝিস নাই। মূসা আলাইহিস সালাম রাগান্বিত হইয়া মাটিকে অর্ডার দিল, মাটুন কারুন সহ তার দলের লোকদের ধর। মূসা নবী অর্ডার দিলেন, হে মাটি,
কারুন সহ তার দলের লোকদের ধর, তার আর্থিক জায়গা জমি যা আছে সব সহ ধর। সুবহানাল্লাহ কয় না? হাঁটু পর্যন্ত ধরে ফেলেছে। সঙ্গে সঙ্গে মাটি দুই দিকে ফাঁক হইয়া হাঁটু পর্যন্ত ডেবে গিয়েছে। কারণ ডাক দিয়া বলল, মুসা মাফ করে দে। মুসা নবীকে আর মাফ করে, কারণ মাটিকে বলল কোমর পর্যন্ত ধর, কোমর পর্যন্ত মাটির ভিতরে তলাই গেল। এরপর কারণ ডাক দিয়া বলল, ভাই মুসা অপরাধ করে ফেলেছি, মাফ করে দাও। মুসা নবী ডাক দিয়া বলতেছে, আল্লাহ করবো কি? মুসাকে আল্লাহ ডাক দিয়া কয়, মুসা এখতিয়ার তোমার হাতে, হুকুম দিয়েছে মাটিরে, মাটি যা করে তাই করবে, তুমি যদি ফিরাতে চাও সেটা তোমার ব্যাপার। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন মনোকাম্বিত হয়ে গেছে, মাটিকে এমন ভাবে ধরতে বলেছে, মাটি ওই কারণের যাবতীয় লোক লস্কর যা ছিল এবং তার আর্থিক সম্পদ আদি, এত বাড়ি গাড়ি, এত সম্পদ সব মাটির সঙ্গে আল্লাহ মিশাই দিয়েছে। সুবহানাল্লাহ তো বলেন, বুঝেছেন কিছু? না, বুঝতে পারেননি। আপনি একটু হিসাব মিলান তো দেখি। মুসা কইল, কাটি ধর, কারণ আমার নামে দোষ চাপায়, জিনার অপবাদ দেয়, এত টাকার অহংকার দেখায়, এত লোক লস্কর দেখায়, মাটি ধর। মাটি এমন ধরেছে, মাটির ভিতরে তলায় গেছে। আর বাংলাদেশের মাটি এমন ধরা ধরিয়েছে, পলানিরও রাস্তা খুঁজে পাচ্ছিস না, সব একেবারে জায়গা মতন ঢুকতে, ঠিক কিনা? তার মানে এ কর্নারে বাংলাদেশের মাটি আর চায় না, কথা কন না কেন? বাংলাদেশের মাটি এ কর্নারে চাচ্ছে না, মানে এমন ধরা আল্লাহ ধরতেছে, বাংলাদেশ থেকে পলানি চলে যাওয়ার জন্য চিন্তা করতেছে, তাও পাচ্ছেন না। কিছু কিছু কথা বলতে হয় রে ভাই, কোরআনের কোনো কথা বাস্তব ছাড়া অবাস্তব নয়, সব মিলে যাবে আপনাদের সাথে। এখনো সময় আছে, তওবা করেন, ফিরে আসেন, মাপ চান আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে পড়ে। যারা এখনো পর্যন্ত ওই ধরনের অপরাধী নন, সামনে আসুন, মাপ চান, আল্লাহ মাফ করে দেবে, ঠিক কিনা? ধরে বলো বাইরে আমার যে কথাটা বলছে, কারণের সম্পদ সব শেষ, ঠিক কিনা? কারণের সম্পদ আছে না গেছে? কথা কয় না। লোক লক্কর আসে না গেছে? যে নারী অপবাদ দিয়েছিল, আল্লাহ তাকে বাঁচায় রেখেছিল, তওবা করে হিদায়াত আল্লাহ দিয়ে, ঠিক কিনা? কারণ ওর দ্বারা তো জিনার অপবাদ দিয়ে এলো, সে বাঁচলো কি করে? কথা কন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড়া বলেছেন, মুসা আল্লাহর কসম যখন দিয়েছেন, আমি মিথ্যা আর বলবো না, আমি বাস্তব সত্যটা বলে দেয়। তওবা করার কারণে আল্লাহ তাকে বাঁচায় রেখেছিল, আর সব মাটির সঙ্গে তলায় গেল, ঠিক কিনা? জোরে বলেন। সম্পদ নাই, গাড়ি নাই, বাড়ি নাই, আর্থিক যা ছিল, ক্ষমতা পাওয়া সব শেষ। কিন্তু জাতির লোকেরা বলেছিল, ও কারণ সম্পদ তোমার সব ঠিক থাকবে, আমাদের কথা কটা মেনে নাও। এক নাম্বার, আল্লাহ যা দিয়েছে, গরিবের হক গরিবরে দিয়ে দাও, আল্লাহর রাস্তায় দান করো, পরকালের রাস্তা সুগম করে নাও, ঠিক কিনা? জোরে বলেন। আজকে আমাদের দেশের সমাজের সমাজপতিরা যারা পরের হক লুণ্ঠন করে করে এগুলো কাম করেছিল, ওরা যদি একটু চিন্তা করতে, পরের হক মারবো না, আল্লাহ আমাকে যা দিয়েছে তার থেকে আমি গরিবদেরকে দান করে দিব, বাংলাদেশের এত মানুষ আজকে মানুষের দ্বারা দ্বারা হাত পেতে ভিক্ষা করে খাওয়া লাগতো না, ঠিক কিনা? জোরে বলেন। আসুন ভাই, আমরা এদিকে চিন্তা করি। এখনো আমরা যারা সমাজে আছি, আমরাও আল্লাহর ধন থেকে আল্লাহর রাস্তায় অতটুকু খরচ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। জোরে করেন আমিন। আমরা আল্লাহর ধন, আল্লাহ যেটা দেশে, এই ধন নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে বিপদে পড়তে চাই না, ঠিক কিনা? জোরে বলেন। আমরা কারো তোষামদের শিকার হতে চাই না, ঠিক কিনা? জোরে বলেন। আমাদের আল্লাহ যতটুকু দিয়েছে, হালাল পথে আল্লাহ যতটুকু দান করার কথা বলেছে, অতটুকু দান করে যেন দুনিয়ার জমিন থেকে আখিরাতের কামাই করে নিতে পারি, এ তৌফিক আল্লাহ দান করুন। জোরে করেন আমিন। যে কথাটা বলতে আমার ভাইয়ের, আমাদের মসজিদের ইট এসে গেছে, আলহামদুলিল্লাহ বলেন।